ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই কেমন আছো? সবাইকে ঈদের শুভেচ্ছা। তোমাদের ঈদটা কেমন কাটলো? আমার ঈদটা কেমন কাটলো তাই শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ঈদের দিন সকাল থেকে একদম রাত পর্যন্ত কি কি করলাম তাই শেয়ার করব তোমাদের সাথে। সকালে উঠে হাত মুখ ধুয়ে মাহিরের বাবা চলে গেল গরুকে গোসল করাতে, আর আমি এদিকে রুমটা গুছিয়ে নিচ্ছি। সকালে কোনো রান্নার ঝামেলা নেই, কারণ শাশুড়ি মা রান্না করবে, আমি রাত্রে রান্না করব। তাই আমি রুমটা গুছিয়ে মাহিরের বাবা আর মাহির যে কাপড়গুলো পরে নামাজ পড়তে যাবে সেইগুলো বের করে নিলাম। এর মধ্যে মাহিরের বাবা চলেও আসলো। মাহিরের গোসল করাও শেষ, সে তার ছোট বাবার সাথে গোসল করেছে, আর আমি তাকে রেডি করিয়ে দিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছি। কালকে থেকে রিহান আর মাহির অস্থির হয়েছে বিরিয়ানি খাবে। কালকে অবশ্য তার দাদা 1 প্যাকেট এনেও দিয়েছিল, সেটা 2 ভাই মিলে খেয়েছে, আর আজকে তার দাদু রান্না করে দিয়েছে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সবাই নামাজ পড়তেও চলে গেল। তারপর আমি আর আমার জায়ের মেয়ে একটু বাহির দিয়ে হাঁটছিলাম, এর মধ্যে মা ফোন দিল, তাই রুমে এসে কথা বললাম। এর মধ্যে সবাই চলেও আসলো, কিন্তু দেখেন কি অবস্থা আমাদের। মাহির আর রিহানের ছবি উঠাতে নিয়েছি 3 জন মিলে। যদি বলেন একটা ভালো ছবি তুলতে পেরেছি, তাই রাগ করে সবাই চলে আসলাম, আর এইদিকে সবাই খেতে বসে পড়লো। তোমরা সবাই এদের ড্রেসগুলোকে এড়িয়ে চলবে, কারণ এগুলো হচ্ছে কুরবানি দেওয়ার ড্রেস। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি গরুর শিঙে তেল দিতে। এটা আমাদের এখানকার নিয়ম। আমার শাশুড়ি বলে গরুর শিঙে তেল দিতে হয়, তাই এই তো আমি গিয়ে গরুর শিঙে তেল দিয়ে আসলাম। তারপর এরা সবাই কাজে লেগে পড়লো, আর আমি মাহির আর রিহানকে নিয়ে চলে আসলাম, কারণ ওরা দুষ্টুমি করছিল। তারপর বাসায় এসে কুরবানি দেওয়া শেষ হওয়ার পর খেতে বসলাম। অবশ্য খাওয়ার নিয়মটা হচ্ছে কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া, কিন্তু সেটা আর সম্ভব হয় না, কারণ এখানে মাংস আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, রোজা হয়ে যাবে। ঈদের দিন কি আর রোজা রাখা যাবে? খাওয়া দাওয়া শেষ করে রিহানকে নিয়ে গিয়েছিলাম, মাহির গিয়েছে সিনহাদের বাসায়, সেখানে। তারপরে সে বৌমাকে মেহেদি দিতে নিয়েছিলাম, আর বুড়ি এসে পড়েছে। এবার হচ্ছে আসল কাজ। বুড়ি ধুতে চলে গিয়েছিলাম নদীতে, কিন্তু নদীর পানি অনেক দূরে। আমি তো গততে পড়েই গিয়েছিলাম। আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের বাইরে কোনো টিউবওয়েল নেই, শুধু ট্যাঙ্কির পানি দিয়ে কাজ করতে হয়। তারপরেই তো বুড়িগুলো ধুয়ে ভাগাভাগি করে নিলাম। বুড়ি পরিষ্কার করার আগেই মাংস চলে আসলো, তাই বুড়িগুলো রেখে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিজেদের জন্য রান্না বসিয়ে দিলাম, আর সবাইকে বিলিয়ে দিলাম। এই তো মাখিয়ে ডেকে মাংস বসিয়ে দিয়েছি। এই তো মাংস রান্নাও শেষ, এবার সব কিছু গুছিয়ে নেব। গুছিয়ে গোসল করার পর আসলো আমার ননাস আর ননাসের জামাই আর তার ছেলে, তাদের খাবার দিলাম। এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই ভালো থাকবে। আবার রাত 12টার পরে ইনশাল্লাহ যাব ঘুরতে, সেই ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।